হ্যালো এভরিওয়ান, আমি আদ্রিকা। ওয়েলকাম টু আদ্রিকাস মেকওভার। সো এই লুকটা আজকে আমি ক্রিয়েট করেছি তোমাদের জন্যই, অ্যান্ড এই লুকের টিউটোরিয়ালটাই আমি তোমাদের দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি কেমন লাগছে দেখতে। টিল দ্যাট পাশে দেখো, ভিডিওটা এন্ড অবধি দেখো অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। একটা লাইক তো অবশ্যই করে দেবে, ঠিক আছে? চলো ভিডিওতে দেখা হচ্ছে। সো আমি আমার ফেসটা ফার্স্টে ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছ ওয়াইপস দিয়ে, ঠিক আছে? তোমার ফেস ওয়াশও করতে পারো। আমি ডিরেক্টলি প্রাইমারিতে করছি স্টার্ট। ফার্স্টে আমি ইউজ করছি কালার বারের প্রাইমার। সো আমি এটাকে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি ইলুমিনেটিং লোশন ইউজ করছি, এটা আমি কালকেও ইউজ করেছিলাম আগের দিন। এটা ইউজ করলে ফেসে খুব সুন্দর একটা পিঙ্কিশ গ্লো দেয়। সো আমি সেম ভাবে এটাকে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি অল ওভার ফেসে। নেক্সট আমি ইউজ করছি পার্ল, ফেসটাকে আরো গ্লো দেওয়ার জন্য। বেশি পড়ে গেলে এতটাও হবে না ইউজ, অল্পই হবে। সেম ব্রাশ ব্লেন্ড করে নিচ্ছি। সো দেখো আমি এটাকেও ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। ফেসের গ্লোটা পারছো দেখতে, একটু পিঙ্কিশ একটু গোল্ডেন গোল্ডেন গ্লো পারছো মিলিয়ে দেখতে। সো নেক্সট আমি যাব ফাউন্ডেশন। সো নেক্সট আমি ইউজ করছি প্যাকের ফাউন্ডেশন। আমি আগের দিন এটাই ইউজ করেছিলাম, শেড 1.6। আমি সেটা ইউজ করছি আজকেও। বেশি কোয়ান্টিটি লাগে না, অল্প একটু নিলেই হয়ে যায়। And same brush again. নেক্সট আমি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে, কারণ ব্লেন্ডিং প্রসেসটা মাস্ট। আমি আগের দিনও বলেছিলাম একই কথা, আমি সেম কথা রিপিট করছি, ব্লেন্ডিংটা একদম মাস্ট। পারছো দেখতে আমার ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আমি। নেক্সট আমি ইউজ করছি ডার্মাকল আমার আন্ডার আইস এরিয়াতে, আর হচ্ছে যেসব হাইলাইটিং পয়েন্ট আছে লাইক নোজ ব্রিজ, চিকবোন, ফোরহেড, আপার লিপ অ্যান্ড চিন, ঠিক আছে? সো আমি ডার্মাকল ইউজ করে নিচ্ছি। এটা ইউরোপ গোল্ডের ব্রাশ, এটা দিয়ে আমি করছি অ্যাপ্লাই। নেক্সট আমি ব্যাগটা দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব ঠিকঠাক করে। সো দেখো আমি ডার্মাকলটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি বিউটি ব্লেন্ডার দিয়ে। এখন আমি যেসব জায়গায় ডার্মাকল ইউজ করলাম সেসব জায়গায় সেট করার জন্য আমি ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করব, ঠিক আছে? নেক্সট আমি করে নিচ্ছি কন্ট্রোল। আমার ক্রিম কন্ট্রোল দিয়ে করে নিচ্ছি কন্ট্রোলটা।
দেখো আমি অ্যাপ্লাই করে নিয়েছি, নেক্সট আমি ব্লেন্ড করে নেবো এটা। তো দেখো আমি কন্ট্রোলটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ডার্মাকল ইউজ করছি কন্ট্রোলটাকে শার্প দেখানোর জন্য, জাস্ট অল্প কন্ট্রোলসের গ্যাপসগুলোর মধ্যে। লেফটের প্রোডাক্টটা আমি গলাতে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি, এবার ব্রোঞ্জার করছি। কন্ট্রোলসের জায়গাগুলোতেই আরো ডার্ক করার জন্য। সো ব্রোঞ্জারের নিচে যেসব জায়গায় আমি ডার্মাকল ইউজ করলাম সেই সব জায়গায় আমি এখন পাউডার ইউজ করব। সো আমি পাউডার অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড আন্ডার আইস এরিয়াটা বেশি করে করেছি অ্যাপ্লাই, বিকজ আমি এখন আইশ্যাডো করবো অ্যান্ড আইশ্যাডো যদি ফলোয়ার্স হয় তাহলে পরে আমার মেকআপ ড্যামেজ হতে পারে। সো নেক্সট আমি যাচ্ছি আমার আইব্রো নিয়ে, ঠিক আছে? আইব্রোতে আমি আগের দিনও বলেছিলাম যে কম্বিংটা মাস্ট, আইব্রো কম্বিংটা মাস্ট, নাহলে পরে শেপটা প্রপার বোঝা যায় না। কম্বিংটা আমার হয়ে গেছে, আমি এখন নেক্সট যাব প্যালেট থেকে ব্রাউন শেডটা নেব। ব্রাউন শেডটা নেব, নিয়ে মিডল থেকে স্টার্ট করতে হয়। সো দেখো আমার আইব্রো করা হয়ে গেছে। সো আমি এখন আইশ্যাডো করছি। ফার্স্টে আমি অ্যাপ্লাই করবো জাস্ট স্কিন কালার, যেহেতু আমি নিউড টাইপের রাখবো আজকে আইটা, জাস্ট ক্রিজ লাইনের মধ্যে ব্লেন্ড হবে স্কিন কালার। দেন স্লাইট ডার্ক কালার, একটু মানে ব্রাউন আর স্কিন কালারের মিক্সচার। সো পারছো দেখতে? নেক্সট আমি ব্রাউন কালার ইউজ করব, সেম জাস্ট আমার ক্রিজ লাইনে। তো দেখো আমি করে নিয়েছি। মিডল পোর্শনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এমটি আছে, ওখানে আমি একদম লাইট একটা স্কিন কালার অ্যাপ্লাই করব। ন্যাচারাল ব্যাপারটাকে বজায় রাখার জন্য আমি এটা করছি। দেখো আমি জানি আমার আইশ্যাডো কমপ্লিট, বুঝতে পারলে একটা নিউড টাইপের আই মেকআপ করলাম আমি। নেক্সট এটা করবো। সো আজকে আমি ব্ল্যাক কাজল করছি। কাজল করা হয়ে গেছে, একটু মোটা করে দিয়েছি কাজল, যেহেতু আমি আজকে নিউড করলাম আইশ্যাডোটা। অ্যান্ড আইলাইনারটা আমি ইউজ করলাম না, কাজল দিয়ে পরেছি আমি। সো এটাকে আমি এখন স্মাচ করে দেবো।
তো দেখো আমার আইশ্যাডো কমপ্লিট, আর আমি স্মাচ করে নিয়েছি, দেখতে পাচ্ছ শ্যাডোটা। তো নেক্সট আমি যাবো ব্লাশ অনে। সেম প্রসেস, স্মাইল অ্যান্ড অ্যাপ্লাই। সো আমি এখন হাইলাইটারে যাব। আমি কন্ট্রোল প্যালেট থেকে একটা হাইলাইটার দিয়ে জাস্ট অ্যাপ্লাই করছি বেসিকে। নেক্সট আমি আবার রেভলিউশন প্যালেট ইউজ করছি। দেখো আমি করে নিয়েছি অ্যাপ্লাই। নেক্সট ইউজ করছি প্যাকের হাইলাইটার। এখন আমি ছোট একটা ব্রাশ নিলাম, এটা দিয়ে আমি আইব্রো বোন দেখে না। নেক্সট আমি চোখে মাস্কারা দিয়ে নেব। মাস্কারা লাগানো হয়ে গেছে, এখন আমি লিপস্টিক লাগাবো। লিপটা লাইন করে নিয়ে আগে। সো এই যে আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের এই শেডটা ইউজ করে নিলাম। শেডটা হচ্ছে যে নিউড রোজ, ঠিক আছে। সো দেখো, দেখতে পাচ্ছ আমার লিপস্টিক অ্যাপ্লাই করা অলরেডি শেষ। এখন আমি ফিক্সার অ্যাপ্লাই করব। সো কমপ্লিট করে নিই, কমপ্লিট করে আমি আবার আসছি তোমাদের ফুল লুক দেখাতে, ঠিক আছে। তো দেখো এটা আমার কমপ্লিট লুক। আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, বিকজ তোমাদের জন্যই লুকটা ক্রিয়েট করা। নেক্সট দিন আমি আবার আসবো আরো অনেক লুকস নিয়ে, আরো অনেক মেকআপ টিউটোরিয়ালস নিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, একটা লাইক তো বানতা হ্যায়, একটা লাইক তো অবশ্যই করে দিবে। অ্যান্ড চলো শেয়ার করে দিবে চ্যানেলটাকে আমার। টিল দ্যাট, স্টে হোম, স্টে সেফ, মাস্ক সবসময় পরে থাকবে, স্যানিটাইজার অলওয়েজ ক্যারি করবে, বিকজ উই নিড টু ফাইট উইথ কোভিড, রাইট? সো চলো, টিল দ্যাট, বাই বাই, নেক্সট দিন আবার দেখা হবে।